ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগড়েই চলেছে বাংলাদেশ। এবার সেখানে থাকা ভারতীয়দের লাথি মেরে বের করার মতো জঘন্য হুমকি দিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান, জানিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সোমবার অর্থাৎ 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস। 71-এর যুদ্ধে যেদিন হেরেছিল পাকিস্তান, তারপরই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। ভারতের সাহায্য ছাড়াই জয় কোনো মতেই সম্ভব ছিল না। অথচ এখন সেই ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে চলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান টার্গেট করলেন চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতের অর্থ সাহায্যে তৈরি হওয়া স্পেশাল ইকোনমিক জোনকে। 2015 সালে এই স্পেশাল ইকোনমিক জোন তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করে তৎকালীন শেখ হাসিনার সরকার। বলা হয় 900 একর জমিতে তৈরি হওয়া এই সেজের জন্য বরাদ্দ ধরা হয় 965 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে 50 কোটি 26 লক্ষ টাকা। লাইন অফ ক্রেডিট সুবিধার মাধ্যমে ভারত দেবে 915 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে বাংলাদেশে। গণ অধিকার পরিষদ নেতা তারেক রহমান ভারতের সহায়তায় তৈরি এই স্পেশাল ইকোনমিক জোনকে আক্রমণ করতে গিয়ে ভারতীয়দের সম্পর্কে চূড়ান্ত অসম্মানজনক মন্তব্য করেন। যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। এটা তো একটা ত্রাস তৈরি করা, সন্ত্রাস তৈরি করা। ওদের যে ফরেন কারেন্সি রিজার্ভ মাত্র 11 দিনের জন্য আছে, 11 দিন পরে এদের আবার কোথায় গিয়ে ওরা টাকা পয়সার জন্য ভিক্ষা চাইবে? সেই টাকা পাকিস্তানের কাছেও নেই। এটা তো খুব দুর্ভাগ্যপূর্ণ। ওদেরকে ভারতীয় বলাটাই খুব ভুল। ওরা বাংলাদেশি, ওরা এটাই চেয়েছে কি ওরা ওখানে শান্তিতে থাকতে পারে, নিজের রিলিজন প্র্যাকটিস করতে পারে। এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেও বাংলাদেশের নাগরিকদের নিউ মার্কেটে ছুটিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। রিজভী বাংলাদেশের নাগরিকদের ভারতে চিকিৎসা করাতে আসা নিয়ে প্রশ্ন তুললেও তাঁর দেশের নাগরিকরা বাংলাদেশের তুলনায় ভারতের চিকিৎসা পরিকাঠামোকে এগিয়ে রেখেছেন। এবার ভারতীয়দের সম্পর্কে কুমন্তব্য করলেন বাংলাদেশের আরেক রাজনৈতিক দলের শীর্ষ স্তরের নেতা। এদিকে বৃহস্পতিবারই বাংলাদেশের ভারত বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে মিছিল করে একাধিক সংগঠন। একটু ওজন রেখে কথা বলুক। ভিক্ষের দয়ায় চলছিল, ভিক্ষের চাল খাচ্ছিল, ভিক্ষের কারেন্টে চলছিল। আজকে বড় বড় কথা বলছে, মানে আমরা ওদেরকে স্বাধীন করলাম, রেডি করলাম, ওরা আমাদেরকে আওয়াজ দিচ্ছে। কিন্তু এত সমালোচনাতেও বাংলাদেশ কি শিক্ষা নেবে? অর্ণব মুখোপাধ্যায়, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।